হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? দেখো, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্লচন্দ্র ঘোষ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ জিকে এটি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং আজকে আমরা এই ক্লাসে এই পশ্চিমবঙ্গ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর আলোচনা করব। তো দেখো, পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে বার্নেস পিকক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 4 নম্বর, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? তো দেখো, প্রথম মহিলা বিচারপতির নাম সঠিক উত্তর হয়ে যাবে মঞ্জুলা চেল্লুর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো দেখো, যেমনভাবে আমাদের ভারতবর্ষের জাতীয় পশু, জাতীয় ফুল, জাতীয় পশু এগুলো রয়েছে, ঠিক তেমনিভাবে কিন্তু পশ্চিমবঙ্গেরও রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য বৃক্ষ এগুলো কিন্তু রয়েছে, আর এগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। তো দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মেছো বিড়াল। প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 6 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মাছরাঙা, শ্বেতকণ্ঠ মাছরাঙা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 7 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ সঠিক উত্তর হয়ে যাবে ছাতিম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হয়ে যাবে শিউলি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হয়ে যাবে মমতা ব্যানার্জি। আর বর্তমান রাজ্যপালের নাম কি? রাজ্যপালটা কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, সিভি আনন্দ বোস। মনে রাখবে এগুলো, হ্যাঁ, যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম সিভি আনন্দ বোস। নেক্সট দেখো 10 নম্বর, কলকাতা হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতির নাম কি? তো দেখো, কলকাতা হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতির নাম সঠিক উত্তর হয়ে যাবে সুজয় পাল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? সঠিক উত্তর হবে ভুটান। নেক্সট দেখো 12, কোচবিহার কবে পশ্চিমবঙ্গের একটি রাজ্যের মর্যাদা লাভ করে? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালের 19শে জানুয়ারি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতুর নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হয়ে যাবে হাওড়া ব্রিজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এর দীর্ঘতম স্প্যানের দৈর্ঘ্য হচ্ছে 457 মিটার। নেক্সট দেখো 15,
পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় চারটে অপশনের মধ্যে নদিয়া জেলাকে। নদিয়া জেলার নবদ্বীপ শহরকে কিন্তু পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয়। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, পশ্চিমবঙ্গের উচ্চতম মিনারের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে রিভিশন হয়ে যাবে। তো দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার হলো, সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চদ্বীপ টাওয়ার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এর উচ্চতা হবে 120 মিটার বা 400 ফুট। নেক্সট দেখো 17, ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? তো দেখো ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, সুন্দরবনের আতঙ্ক বলা হয় কোন নদীকে? তো দেখো সুন্দরবনের আতঙ্ক সঠিক উত্তর হয়ে যাবে মাতলা নদীকে বলা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কাকে বলা হয়? তো দেখো পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুর শহরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম সঠিক উত্তর হয়ে যাবে খড়গপুর, যার দৈর্ঘ্য 1073 মিটার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন সঠিক উত্তর হয়ে যাবে ঘুম, 2260 মিটার যার উচ্চতা। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, কলকাতার প্রথম টেলিফোন চালু হয় কত সালে? তো দেখো কলকাতায় প্রথম টেলিফোনটা চালু হয় 1882 সালের 28শে জানুয়ারি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? দেখো চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? হাজারদুয়ারি প্রাসাদ, মুর্শিদাবাদ, নাকি কোচবিহার রাজবাড়ি, নাকি দুর্গাপুর রাজবাড়ি, নাকি কোনোটি নয়। তো দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হলো, সঠিক উত্তর হয়ে যাবে হাজারদুয়ারি প্রাসাদ, যেটি মুর্শিদাবাদে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিড়লা তারামণ্ডল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালকে? সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম সঠিক উত্তর হয়ে যাবে পদ্মজা নাইডু, এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে। তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 26, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী? তো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হয়ে যাবে তিস্তা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো বাংলার দুঃখ বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দামোদর নদকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, রাজ্যের প্রধান অর্থকরী ফসলের নাম কি? তো দেখো রাজ্যের প্রধান অর্থকরী ফসল সঠিক উত্তর হবে চা এবং পাট। অর্থকরী ফসল কাকে বলা হয়? যে সমস্ত ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাদেরকে বলা হয় অর্থকরী ফসল। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, রাজ্যের স্বাভাবিক উদ্ভিদ, সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ কি? অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সবথেকে কোন স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? সঠিক উত্তর হবে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো দেখো পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা মেডিকেল কলেজ, যেটি 1835 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 31, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম ট্রেন চালু হয় কত সালে? তো দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম ট্রেন চালু হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1854 থেকে 1854 সালে হাওড়া থেকে হুগলি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র হলো হিকির বেঙ্গল গ্যাজেট। 1780 সালে কিন্তু এই পত্রিকা প্রথম প্রকাশিত হয়, সেটি হচ্ছে অগাস্টাস হিকির সম্পাদনায় বেঙ্গল গ্যাজেট। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের কিন্তু প্রথম সংবাদপত্রের নাম। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো দেখো পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার সঠিক উত্তর হয়ে যাবে শিলিগুড়িকে বলা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন এটি কবে পাস হয়? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন এটি পাস হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1973 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? তো দেখো পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বিধানচন্দ্র রায়কে। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 36 নম্বর প্রশ্ন, চিকেন স্নেক বলা হয় কাকে? কাকে চিকেন স্নেক বলা হয়? তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের যে শিলিগুড়ি করিডর, সেই শিলিগুড়ি করিডরকে চিকেন স্নেক বলা হয়, কারণ ওই জায়গাটা কিন্তু খুব চিকন একটি জায়গা। ওকে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, দমদম বিমানবন্দরের বর্তমান নাম কি? তো দেখো দমদম বিমানবন্দরের সঠিক উত্তর হয়ে যাবে দমদম বিমানবন্দরের বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কাকে? তো দেখো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? ভারতের প্রথম কোন শহরে পাতাল রেল চালু হয়? দেখো আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু কলকাতায় প্রথম এই পাতাল রেল পরিষেবা কিন্তু চালু হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা পাওয়া যায় কোথায়? তো দেখো পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা পাওয়া যায়, সঠিক উত্তর হবে রানীগঞ্জে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, কলকাতা ইলেকট্রিক ট্রাম চালু হয় কত সালে? তো দেখো কলকাতায় ইলেকট্রিক ট্রাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি 1902 সালে চালু হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটি দার্জিলিং শহরে অবস্থিত। ওকে, দার্জিলিং জেলায় কিন্তু এই পার্কটি অবস্থিত। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো বক্সা ন্যাশনাল পার্ক বা বক্সা ন্যাশনাল অভয়ারণ্য। তো সঠিক উত্তর যে বক্সা, এটি হবে আলিপুরদুয়ার শহরে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো গরুমারা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গরুমারা ন্যাশনাল পার্ক এটি অবস্থিত জলপাইগুড়ি শহরে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, সুন্দরবন ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? তো দেখো সুন্দরবনটা সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো দেখো সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47,
বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো দেখো বিভূতিভূষণ সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনাতে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো দেখো চাপড়ামারিটা সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়িতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 49, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি উত্তর দিনাজপুরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, হাজারদুয়ারি প্যালেস এবং ইমামবাড়া এগুলো কার আমলে তৈরি হয়েছে? সঠিক উত্তর হবে নবাব নাজিম হুমায়ুন ঝা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় এটি কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এক দুটি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং লাস্ট প্রশ্ন 53, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এটি কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হয়ে যাবে 1962 সালে শিলিগুড়িতে প্রতিষ্ঠিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো তোমাদের পশ্চিমবঙ্গের জিকে থেকে গুরুত্বপূর্ণ মোট বাছাই করা 53টি প্রশ্ন উত্তর। তো তোমাদের কতগুলো সঠিক উত্তর হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কিন্তু আগামী রবিবার কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা হতে চলেছে। তোমরা কিন্তু খুব ভালো করে শেষ মুহূর্তে রিভিশন চালিয়ে যাও। সকলের খুব ভালো করে পরীক্ষা হোক, এটাই আমাদের শুভেচ্ছা বার্তা রইল। ধন্যবাদ।